প্রিয় দর্শক বন্ধুরা সকলকে আজকে সেই শাপলা এবং কচুরিপানা ফুলের শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং সকলকে সালাম ও নমস্কার জানাচ্ছি আজকের এই ভিডিওতে। অসাধারণ কিন্তু এই ফুল আজকে হাওড় থেকে তুলে নিয়ে এলাম। এই ফুলগুলো আপনাদের জন্য শুধু শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য। কেমন লাগে আজকে ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন। আমার আদাব রইল, নমস্কার রইল, সালাম রইল। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ঘরের ভিতরে একটা বন বিড়াল ধরা পড়ছে। আমরা আঞ্চলিক ভাষায় কই ওয়াপ, বনতলাও কয় না, বাগাইলিয়া সীতাবাগও কইলা এদিকে। হ্যাঁ, ধরন দেব কাটতে গেছি জায়গায় আলাদা বাইরে এই যে ধান বস্তায় প্যাকিং করতে গিয়ে পাওয়া গেল বনবিড়াল। কিন্তু বর্তমানে দেখা যাইতেছে যে দিন দিন শুধু ধান দর কমতেছে। আগে আছেন আপনার 1400-র মতো, এখন দাম আইছে গিয়ে 1250। পারতো না তো কম রেটে কৃষকে চলবো কিবা। এই দেখে এই যে কেরোসিন, তারপর কেরোসিন বিশেষ করে ডিজেল যেটা কয়, সার, তারপর এগুলোর দাম তো খালি বাড়তিতেই, কিন্তু ধানের দাম কমতেছে। সেই ক্ষেত্রে কৃষক তো ফলনের লাভ পাইতেছে না, লাভ নাই করলেই চলে। সরকার 3 টাকা লাইলেও এইটাই থাকবো। বুঝা যাচ্ছে একটা গুড়া হচ্ছে না, ও খাইছে না, হাসি কইলে বাতায় হাসির মধ্যে গুড়া একটা গেরা হয়েছে দাদা। চুলটা তুলবালা মিটে দেখ কি সুন্দর। যখন দুই তার লেগে ঠাস করে গিয়ে ওইল একটা গুড়া হচ্ছে ডাইলা দিলে হয়ে দেবো, ডাইলা দিলে হতো না। পরে গেরা আইছে এতে চুরে যাবে বুঝছো, চোরার কামি তার একটু গাড়ি ভাঙে চলে। হ্যাঁ ওইটা আরে ভাই দেখছেন আমরা ফুল গাছটি খুব সুন্দর দেখছে। এটা কি তবে তুই হালা দিবি না খারাপ মর্ডার গেরা দিয়ে এরা তো দিলে হাত দাদা বাজাও। এই বাগাইলে দেখছস তুই? হ্যাঁ না তোরে খাম থামে ধরলে হয় কি তোরবে? হ্যাঁ সিতু 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 বাত করে এবার বেরে দিব, এক বাত করে দিব বেহি। এই সাইড লয় কেসে গা না ধরছে কেসে জঙ্গলা ঢুকে রিহারা করতে গিয়ে হারি মিত্রা করতে গিয়ে। হ্যাঁ কত বড়টা বড় বড় বাপ। হ্যাঁ খনিরা করে গেছে নবুদার করো গোবাজি নবুদার করো।
উঠছে এই দিক থেকে আসেন দৌড়ে গেছে ওইলে এই দিকে লাভ দেওয়া তুলছিলাম। শোয়া লেগে তো 3টা দেখছিলা তুমি নাকি তা? বাহ নবাবের হারাম দৌড়েছে। খাবাই দিকে গেছে এই কি আস্তে আস্তে উড়ে আশেপাশে আছে এদি এটা তো হিন্দে উড়ে লাগে দথা চলে যাইব গা। শিয়াল লোক আছে কিন্তু শিয়াল মাঝে মাঝে চিলায়। তা ভালাই আছো? হ্যাঁ খমন বাংছিলা কয় বছর আগে? 5 বছর না? এখন কোনোবাই ওটা দেখছো এনে গেছে দৌড়িয়া ওই যে এখান থেকে গর্দন দিব কথা শুনছি পুণ্যা হে বারাঙ্গাটা দেয়া বাইরেছে বাইরে ফাল দিয়ে বাইরে হয়েছে তোর সালা বিষয় গেছি। হ্যাঁ ওইটা একটা ভুলে যাচ্ছে না এটার মতো বড় বড় অনেক বড়। আমি কেউরি গর্দন না খাওয়াই লাভ নাই আমি আবার বলতে ও আপটা বড় চালাক ধরার কোনো ইয়ে নাই কায়দা নাই। তো ভাল্লুকও ধরছে ভালুক ধরছে ভাল্লুক ধরছি আম বাইরে রায় তারা ছোট জন্ম লাগছ দইটা হলে খিত ছেড়ে রে পরে এটা হাল বহরে মরছে জানো হাল ছেড়ে রে হালছে 2-3 মাস সুন্দর খাওয়াই এটা খাওয়াই সেটা খাওয়াই হালছে আর ভারী বোঝ উঠছে ভাল্লুক দেখাতে পরে মরছে পরে জানো হালছে। এই যে আমরা গ্রামের নাম হইলো হরিণ ধরা, হরিণও ধরছে, হরিণ ধরছে, ভাল্লুক ধরছে, ও আপটা ধরতালো না এবার বাঘের বাচ্চা বাঘের বাচ্চা এটা এই নাগরার সুলতান পরে এরা বাঘের বাচ্চা বাহ ওরা নেব ওরা একদম মরছে। বন বিভাগে খবর দিয়ে লেগে গেল এখন তো আগের মতো যোগাযোগ আছে না তখন এই সময়। এইটা হচ্ছে ইয়ে গাছ, এলাচ গাছ, এলাচ এলাচি নাকি ধানের ছড়ার মতো বের হয়। দিবা বাড়িব কোন দিনতে ফলে না? হ্যাঁ এটা মনে হয় মেডিসিন দেওয়ান লাগে আর কি। মেডিসিন দেওয়ান লাগে কৃষি অফিসে যোগাযোগ করলেই তো কয়ে দিল। কাটিয়া লাইন লাগবে না থাকুক জায়গা তো আর হ্যাঁ চেষ্টা দেখতে ওইটা কিতা বাইরে আর কিতা হয়। একটা এলাচি গাছ আছে, এলাচি ধরে না, এলাচি গাছ এইদিকেও দেখা যায় যে অনেকগুলো হাঁস প্যাক করতেছে। তো ভিউয়ার্স আজকে আর ভিডিও লম্বা করব না, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সকলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।